নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো ফাইনালি আমার যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা তো আমি অ্যাচিভ করার কাছাকাছি আছি। আমার টার্গেট এখনও পর্যন্ত স্টিল নাও নিফটির মধ্যে টার্গেট আছে আমার 25,500 এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে যে টার্গেটটা ছিল আমার 51,800 লেভেল এবং 51,800 লেভেলের পরে আমার কিন্তু 52,000 এবং 52,250-এর টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে এখনও আছে। তো আসুন দেখে নেওয়া যাক কালকের মার্কেটের সিচুয়েশান কী আছে। যদি আমি এটাকে একটু 15 মিনিট চার্টে দেখি তো নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। নিফটির মধ্যে 15 মিনিটের চার্টে যদি দেখেন আপনি তাহলে দেখবেন যে এই লেভেল থেকে সারাদিন 25,000-এর লেভেলে মার্কেট টাইম স্পেন্ড করলো। টাইম স্পেন্ড করে এখান থেকে একটা বুম মানে 25,400 লেভেল অবধি আগের দিনের ভিডিওতেও আমার যেটা বলা ছিল যে মার্কেট কিন্তু স্টিল নাও 25,500 টার্গেট কিন্তু আমাদের দেখাবে। তো যেরকমভাবে রিজেকশন ফেস করার কথা বলেছিলাম আমি ভিডিওর মধ্যে 25,200 লেভেল থেকে একটা রিটেস্টমেন্ট আসবে 24,950 অবধি, একদম সেম টু সেম কিন্তু মার্কেটের মধ্যে আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে অ্যানালাইজ কিন্তু আপনাদের মানে একদম দেখবেন যে একদম ডট টু ডট অ্যানালাইজ কিন্তু হয়। মাঝে মাঝে ভুলও হয় না যে তা নয়, ভুল হলেও আমি সেটা স্বীকার করতে জানি। তো মার্কেটের সিচুয়েশান কী আছে, মার্কেট এখান থেকে তো 24,407-এর একটা অল টাইম হাই সেন্সেক্স এবং নিফটির মধ্যে আমরা দেখতে পেলাম, সেখান থেকে একটা রিটেস্ট করতে এলো মার্কেট এই লেভেল অবধি। মার্কেটের মধ্যে কালকের সিচুয়েশান কী থাকবে সেই নিয়েই আলোচনা। তো আমি একটুখানি এটাকে একটু 5 মিনিটের চার্ট আঁকে একটুখানি প্রথমে দেখে নেবো যে 5 মিনিটের চার্টে কী বলছে, নিফটির মধ্যে সিচুয়েশান কী আছে। তো 5 মিনিটের চার্টে আমার সাপোর্ট জোন কোনটা পড়ছে, সাপোর্ট জোন পড়ছে হচ্ছে আমার এই লেভেলটা, একটা স্ট্রং সাপোর্ট জোন 25,250-এর লেভেল। তারপরের সাপোর্ট জোন কোথায় পড়ছে, তারপরের সাপোর্ট জোন কিন্তু আমার এই লেভেলটা 25,000-এর লেভেল। তো 25,100 জোনটাতেও কিন্তু একটা সাপোর্ট আছে। তো এখন বর্তমানে মার্কেটের কাছে আমার 3টে সাপোর্ট জোন, সেটা হচ্ছে 25,247। কালকে কিন্তু বাজার এই লেভেলটাকে একটু রিটেস্ট করতে আসবে, 25,247-এর লেভেল কিন্তু রিটেস্ট করতে আসবে। মার্কেট যেভাবে হোল্ড করে মার্কেট এই লেভেলটায় গেছে, এই লেভেল থেকে একটা ব্রেকআউট দিয়েছে, মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে কিন্তু মার্কেটকে যদি আমরা দেখি মার্কেট এই লেভেলটাকে একবার রিটেস্ট করবে। দেন এখানে প্রাইস অ্যাকশন যদি সঠিক থাকে, প্রাইস অ্যাকশন যদি বুলিশ থাকে তাহলে দেন মার্কেটের মধ্যে একটা কিন্তু আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত স্টিল নাও নিফটির মধ্যে 25,500 এবং যদি টার্গেট আমরা বার করি তাহলে টার্গেট কিভাবে বার করব সেটাই একটুখানি দেখে নেব যে 25,500-র ওপরে কত টার্গেট নিফটির মধ্যে রাখা যায়। তো আমি একটু ডে ক্যান্ডেলে চলে আসছি। ডে ক্যান্ডেলের যদি মুভমেন্ট দেখি তাহলে মুভমেন্ট দেখলে দেখা যায় যে নিফটির মধ্যে যখনই একটা মুভমেন্ট আসে সেখান থেকে কিন্তু মোটামুটি এখান থেকে যদি এই মুভমেন্টটা দেখেন, এখান থেকে এই মুভমেন্টটা দেখেন, যদি এখান থেকে এই মুভমেন্টটা দেখেন, ক্যালকুলেট মুভমেন্ট যদি দেখি আমরা তাহলে মোটামুটি কত মুভমেন্ট পাই আমরা সেই জিনিসটা একটুখানি ক্যালকুলেশনটা একটু দেখে নেবো। সেটার ক্যালকুলেশন লেভেল হচ্ছে, আপনি দেখুন এই মুভমেন্টটা যদি আমি ক্যাপচার করি তাহলে এই মুভমেন্টটা যদি আমি দেখি তাহলে এই মুভমেন্টটা আমার কত ছিল মার্কেটের মধ্যে সেটা একটু প্রথমে দেখে নেবো। দেন 23,372 থেকে 24,845, আর এই মুভমেন্টটা যদি আমরা দেখি এখান থেকে এতখানি মুভমেন্ট কত আছে তাহলে এখান থেকে যদি দেখি 24,000-এর লেভেলই ধরে চলছি, 24,000 থেকে এই লেভেলটা হচ্ছে 25,340। তো মুভমেন্ট কিন্তু বড় মুভমেন্ট আছে মার্কেটকে নিয়ে, কিন্তু এখন আমরা সেরকমভাবে মানে মার্কেট যেই একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে রিটেল ইনভেস্টার, যে মার্কেট যখন তখন ক্র্যাশ হতে পারে, হতেই পারে ক্র্যাশ, সেটা অস্বাভাবিক কিছু নয়। তো মার্কেটের মধ্যে যদি আমরা দেখি যে ডে ক্যান্ডেলে ডে ওয়াইজ যদি দেখি, ডে ওয়াইজ মুভমেন্ট যদি দেখি, একটা বড় মুভমেন্ট হওয়ার পরে মার্কেট কিন্তু একটা ন্যারো রেঞ্জের মধ্যে ট্রেড করে, মার্কেটের রেঞ্জটাকে একটু ছোট হয়ে যায়। আপনি যদি এই জিনিসটাকে খেয়াল করেন, এই জিনিসটাকে যদি দেখেন তাহলেও কিন্তু এখানেও কিন্তু এক্সাম্পল আমাদের থাকে এবং এখান থেকে মার্কেট যদি হোল্ড করে মার্কেট কিন্তু এখান থেকে একটা ফলিং আসে মার্কেটের মধ্যে। তো নিফটির মধ্যেও কিন্তু আমাদের একটা সিচুয়েশান এরকম আছে, যদি আপনি অপশন চেন ডাটা দেখেন তাহলে 25,500 লেভেল থেকে কিন্তু যেভাবে কল রাইটার বসে রয়েছে সেখান থেকে মার্কেটের মধ্যে কিন্তু একটা মানে একটা প্রফিট বুকিং মানে ছোট প্রফিট বুকিং আসার সম্ভাবনা আছে। মার্কেট এখানে যদি দেখি ডেলি ক্যান্ডেলে কিভাবে মানে মার্কেট গেছে, এখান থেকে আপসাইড মুভ দিয়েছে, দেন এখানটা রিটেস্ট করেছে, এখানটাকে জোন তৈরি করেছে, এই লেভেলটাকে জোন তৈরি করেছে মার্কেট। এই জোনটা থেকে এখানেও যখন আমার ট্রেড করছিল মার্কেট, এই জোনটাতে যখন ট্রেড করছিল তখন কিন্তু মার্কেটের মধ্যে এরকম একটা জোন কিন্তু মার্কেট তৈরি করেছে, এই জোন থেকেই কিন্তু রিটেস্ট এসছে মার্কেটের মধ্যে। দেন আবার এখান থেকে মার্কেটের মধ্যে একটা আপ ডাউন মুভমেন্ট, এখন একটা এই বেসটাকে তৈরি করে এই বেস থেকে কিন্তু মার্কেট একটা ব্রেকআউট কিন্তু দিয়েছে আমাদের।
তো এখান থেকে মার্কেটের মধ্যে একটা বড় আপসাইড মুভ দেখেছি আমরা, আবার একটা এগেইন অল টাইম হাই আমরা দেখলাম। এখান থেকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে 25,500 লেভেল থেকে মার্কেট কিন্তু এই জোনটাকে রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। প্রথম রিটেস্ট লেভেল কোথায়, সেটা হচ্ছে 25,100 লেভেল, দেন 25,000-এর লেভেল এবং 24,800, 24,800 লেভেল অবধি মার্কেটের মধ্যে রিটেস্ট করবার মতন প্রবাবিলিটি কিন্তু থাকবে। মার্কেটকে যদি আপনি যতবারই দেখেন ততবারই কিন্তু মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করতেই যাচ্ছে, কিন্তু মার্কেট প্রপার রিটেস্ট করে কিন্তু মার্কেট সেরকমভাবে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো এবার যদি নিফটির মধ্যে আমি 15 মিনিট চার্টে যাচ্ছি, যে সাপোর্টগুলো কোথায় কোথায় আছে সেটা একটু দেখে নেব। প্রথম সাপোর্ট নিফটির মধ্যে কত, সেটা হচ্ছে 25,215 লেভেল, এই যে এই লেভেলটা প্রথম সাপোর্ট। 25,250-এর লেভেল আমার এই জোনটা একটা সাপোর্ট আছে নিফটির মধ্যে। দ্বিতীয় সাপোর্ট হচ্ছে 25,200 লেভেল, মানে 250 থেকে 200 লেভেলটা একটা সাপোর্ট আছে, এই জোনটা একটা সাপোর্ট আছে। আমি আর জোন ড্র করছি না, অনেকটা টাইম হয়ে গেছে। তারপরের সাপোর্ট যদি দেখে নিই তাহলে 25,100 লেভেলে একটা সাপোর্ট আছে, এই লেভেলটা 25,100 লেভেলে একটা সাপোর্ট আছে। এই লেভেলটাকে আমি কনসিডার করে চলতে পারি, যেই লেভেল থেকে মার্কেট একটা মানে নিচের দিকে ডাউনসাইড মুভমেন্ট দিয়েছিল। তাহলে প্রথম সাপোর্ট আমার হলো কত, 25,250, এবং 25,250 থেকে এই জোনটা 25,250 থেকে 25,200 লেভেলটা কিন্তু আমার একটা সাপোর্ট জোন আছে। এই লেভেলটা মানে এই জোনটা আমার একটা সাপোর্ট জোন আছে। এই জোনটা পর্যন্ত মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, 25,200 লেভেল পর্যন্ত কিন্তু কালকে মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। কালকে যদি 25,200 লেভেলে রিটেস্ট করে মার্কেট যদি এখানে প্রাইস অ্যাকশন, যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন করে, আরও যদি প্রফিট বুকিং হয়, কারণ দেখুন এফআই এর কোনো গ্যারেন্টি নেই। এফআই আজকে মাল কিনলে কালকে বিক্রিও করে দিতে পারে, শর্ট কভারিং করতেও পারে। আজকেও শর্ট কভারিং হয়েছে মার্কেটের মধ্যে। তারপরের লেভেল যদি আমরা দেখি তাহলে 25,100 লেভেলটা আমাদের কাছে একটা সাপোর্ট আছে, এই লেভেলটা। তারপরের লেভেল যদি দেখি তাহলে আমাদের স্ট্রং সাপোর্ট 25,000-এর লেভেল কিন্তু মার্কেটের কাছে আছে। যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে 25,000, প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে আমার 25,400 লেভেলটা, তারপরের রেজিস্ট্যান্স 25,500, তারপরের রেজিস্ট্যান্স কিন্তু নিফটির কাছে আকাশ খোলা আছে, যত দূর খুশি যেতে পারে। আসুন এবার দেখে নেওয়া যাক ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি কী আছে, এবং কালকে মার্কেটের মধ্যে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেই নিয়েও আলোচনা কিন্তু ভিডিওর লাস্টে করা হবে। তো দেখা যাক ব্যাংক নিফটির মধ্যে কী সিচুয়েশান তৈরি করে রেখেছে। তো ব্যাংক নিফটির মধ্যেও যদি 15 মিনিটের চার্টে দেখি, তো ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা শার্প মুভ, কিন্তু আজকেও ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল সারাদিন, সেখান থেকে একটা ব্রেকআউট কিন্তু ব্যাংক নিফটির মধ্যে দেখা গেছে। এবং আমার টার্গেট ছিল ব্যাংক নিফটিকে নিয়ে 51,800 লেভেল পর্যন্ত আমি টার্গেট দিয়েছিলাম, এবং সেই টার্গেট কিন্তু আমার অ্যাচিভ হয়েছে ব্যাংক নিফটিকে নিয়ে। তো এখানে মার্কেটের মধ্যে যেই একটা মার্কেট অল টাইম হাইয়ে যাওয়ার মার্কেট, মানে 51,800 লেভেল থেকে, আমি এটাও কিন্তু ভিডিওতে বলেছিলাম যে 51,800 লেভেল থেকে মার্কেটের মধ্যে একটা রিটেস্ট করতে পারে মার্কেট। তো দেখুন মার্কেট রিটেস্ট করেছে 51,800 লেভেল থেকে 51,673-75-এর জোনটাকে রিটেস্ট করতে এসছে। তো মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে কিন্তু মার্কেট ব্যাংক নিফটিও কিন্তু 51,500 লেভেল কিন্তু একবার রিটেস্ট করতে আসবে, এবং স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা কিন্তু ব্যাংক নিফটির কাছে এখন স্ট্রং সাপোর্ট জোন। তো লেভেলগুলো একটু দেখে নেব। রিটেস্টমেন্ট লেভেল যদি আমরা দেখি তাহলে রিটেস্টমেন্ট লেভেল ব্যাংক নিফটির কাছে এই লেভেলটা 51,500 লেভেল, এই জোনটা একটা রিটেস্টমেন্ট লেভেল। ব্যাংক নিফটি এখান পর্যন্ত একবার রিটেস্ট করতে আসবে। দেন এখানে যদি প্রাইস অ্যাকশন, বিয়ারিশ প্রাইস অ্যাকশন করে তাহলে এই লেভেলটা কতখানি হচ্ছে সেটা দেখে নেবো একটুখানি। এক্স্যাক্ট এই লেভেলটা 51,300 লেভেল, 51,300 থেকে 51,250-এর লেভেল, এই জোনটা কিন্তু ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট। এই জোনটাকে যদি ব্যাংক নিফটি নিচের দিকে ভেঙে দেয় তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে 49,500 অবধি যাওয়ার প্রবাবিলিটি থাকবে। বাট মার্কেটের যা সিচুয়েশান আছে আর যা সেন্টিমেন্ট আছে, গ্লোবাল মার্কেটের যা সেন্টিমেন্ট আছে, সেখান থেকে দেখতে গেলে আজকে কিন্তু আরেকটা জিনিস আছে, কমোডিটিতে যদি দেখেন ক্রুড অয়েল কিন্তু মানে বিভৎস পরিমাণে র্যালি দিয়েছে, এখন একটু নিউট্রাল জোনে আছে। এখন টাইম হচ্ছে রাত 11:30। ক্রুডের মধ্যে একটু জোনটা নিউট্রাল আছে, যার কারণে আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে যায়, যেহেতু কমোডিটি সেক্টরে একটু কাজবাজ চলে আমাদের। আর আপনি যদি আমাদের গ্রুপে আসতে চান, তো আইআইএফএল পরিবারের সঙ্গে যদি যুক্ত হতে চান, আমি আইআইএফএল এর সাব ব্রোকার। আপনি যদি যুক্ত হতে চান 7687088960 এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টও করতে পারেন। তাহলে আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই,
বর্তমানে চালু নেই, আর ভবিষ্যতেও আশা করি না চালু থাকবে আমাদের প্রিমিয়াম সার্ভিস। আর যদি গ্রুপে আসতে চান তো যোগাযোগ নিশ্চয়ই করবেন এবং কমেন্ট করেও জানাতে পারেন। আর যদি দেখেন যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে এই লেভেলটা 51,500 লেভেল রিটেস্ট করতে আসছে, তাহলে কিন্তু দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু প্রপারলি রিটেস্ট করে তারপরেই ওপর দিকে একটা আপসাইড মুভমেন্ট দেবে। আদারওয়াইজ কিন্তু এরকমভাবে বড় একটা র্যালি পাওয়ার পরে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো কালকে মার্কেট হয়তো এরকম হতে পারে, একটা গ্যাপ আপ ওপেনিং পাবো আমরা, গ্যাপ আপ ওপেনিং পাওয়ার পরে মার্কেট হয়তো ওখানে সাইডওয়েজ হয়ে যাবে, কিংবা 51,500 লেভেল। আর নিফটির মধ্যে হচ্ছে আপনার কোন লেভেলটা সেটা একটু আগেই নিফটির মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে 25,200 থেকে 250 এই জোনটার মধ্যেও কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেন এই জোনটার মধ্যে যদি প্রাইস অ্যাকশন যদি মার্কেট হোল্ড করে, তবে এখানে প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রবাবিলিটি থাকবে মার্কেট কিন্তু একটা আপসাইড আবার মুভ নেবে। এখনও পর্যন্ত স্টিল নাও নিফটির মধ্যে আমাদের টার্গেট কিন্তু 25,500 লেভেল কিন্তু কালকের জন্য রাখতে পারবো। এখানে যদি মার্কেট যদি একটু হোল্ড করে, মার্কেট একটু রিটেস্ট করতে আসে, রিটেস্ট করতে আসলেও কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু যতক্ষণ না এই লেভেলটার প্রাইস অ্যাকশন যতক্ষণ না আমাদের মার্কেটের নজরে পড়ছে, মার্কেট যতক্ষণ না নিচের দিকে আসছে, তো আমার স্ট্রং সাপোর্ট জোন 25,000 লেভেল। এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখে নিই তাহলে আমাদের একটা রিটেস্টমেন্ট লেভেল হচ্ছে 51,500 লেভেল। এই লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। যদি এফআই এর ডাটা দেখেন, আজকে স্টকেজ ডাটা, এফআই আজকে বাইং করেছে 7,695 কোটি, বিশাল একদম বড় বাইং আছে। সেদিক থেকে দেখতে গেলে মার্কেটের ডাটা কিন্তু বুলিশ আছে। কিন্তু যদি আপনি অপশনের ডাটা দেখেন, নিফটির মধ্যে আজকে নিফটি এক্সপায়ারি ছিল, নিফটির মধ্যে রাইটিং আছে 53,445 বাইং আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু সেলিং আছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ডাটা কিন্তু আমাদের বুলিশ আছে। আর সব থেকে বড় কথা, স্টক ফিউচারে আজকে কিন্তু বিশাল পরিমাণে বাইং আছে এফআই এর 15,023 কোটি। তো কালকের মার্কেটও আশা করছি একটা বড় গ্যাপ আপ দেওয়ার এক্সপেকটেশন মার্কেটের কাছে থাকবে, এবং গ্যাপ আপ দেওয়ার পরে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। কেননা পরস্পর দুদিন যখন একটা র্যালি করে, মার্কেটের মধ্যে একটা স্ট্রেংথ কিন্তু একটু স্ট্রেংথটা একটুখানি কমে যায়। আর এদিক থেকে যদি গ্লোবাল মার্কেট দেখেন, তাহলে গ্লোবাল মার্কেটের যা সিচুয়েশন আছে, গিফট নিফটি একটু ডাউনে ওপেন হলেও কিন্তু এখন পর্যন্ত গিফট নিফটির সিচুয়েশন যা আছে, গিফট নিফটি কিন্তু রিকভার দিয়ে অলরেডি 25,398,400 জোনটায় ট্রেড করছে। এবং এদিক থেকে ডাও যদি দেখেন, ডাও কিন্তু আজকেও কিন্তু গ্রিন জোনে 193 পয়েন্ট আপে আছে, এবং নেসড্যাক কিন্তু 190 পয়েন্টের মতন আপে আছে, S&P 500 43 পয়েন্ট আপে আছে। ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু একটা র্যালি দিচ্ছে, যার কারণে কালকেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা বড় একটা আপসাইড মুভমেন্ট কিন্তু পাওয়ার এক্সপেকটেশন আছে। অবশ্যই লেভেলকে রিটেস্ট করতে আসবে। আমাদের কালকের রিটেস্টমেন্ট জোন থাকবে ব্যাঙ্ক নিফটির মধ্যে 51,500 এবং নিফটির মধ্যে 25,250 যেই লেভেলটা বললাম সেটা নোট করে রাখতে পারেন। কিন্তু কালকে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে বেশি আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। কয়েকদিন ভিডিও আপলোড করতে খুব লেট হয়েছিল, রাত্রি 2:30-3টে বেজে গেছিলো, বাট এবার থেকে আবার সেই টাইমিংটা আস্তে আস্তে কমে আসবে। মার্কেটের সিচুয়েশান কিন্তু আস্তে আস্তে আমাদের একটুখানি আয়ত্তের মধ্যে আসছে, বাট সতর্ক থাকা খুবই জরুরি মার্কেটের মধ্যে। ধন্যবাদ।